থামানো যাচ্ছে না ভারতকে। তাদের না আছে লজ্জা, না আছে কোনো দায়িত্ব, না আছে কোনো অনুশোচনা বোধ। এই ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ থেকে সীমাহীন লুটপাট এবং গুম খুনের 15 বছরের এক ভয়ঙ্কর শাসন শেষে বাংলাদেশ থেকে কোনো রকমের যান নিয়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এই বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনা। এরপরে এই শেখ হাসিনাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য ভারতের দিক থেকে আবারও নতুন করে শুরু করেছে নানান রকমের কার্যক্রম। তারই একটি ভয়ঙ্কর কার্যক্রম হিসেবে লন্ডনে বক্তৃতা করবে শেখ হাসিনা, এবং সেই বক্তৃতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে হাসিনাকে। বাংলাদেশের বাংলাদেশ থেকে বিতাড়িত গুম খুনের এক মহা সম্রাজ্ঞী এই শেখ হাসিনা কিভাবে ভারতে পালাতক থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে এবং বাংলাদেশকে লক্ষ্য করে বাংলাদেশ সরকারকে টার্গেট করে আরো একটি দেশের রাজনৈতিক বক্তব্য দিবেন, সেটা সম্পূর্ণভাবেই বাংলাদেশ এবং ভারত সম্পর্ক এই মুহূর্তে যতটা তিক্ততা রয়েছে তার চাইতেও আর বেশি পরিমাণে তিক্ততা বাড়াবে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এরপর হয়তো এতটাই নিচে গিয়ে ঠেকবে যেটা পরবর্তীতে আর কখনো ভালো হওয়ার সম্ভাবনা খুবই কঠিন একটা অবস্থা হয়ে দাঁড়িবে বলে মত বিশেষজ্ঞদের। একজন পালাতক বাংলাদেশ থেকে খুনি এবং বাংলাদেশি সন্ত্রাসী হিসাবে বিবেচিত, যার বিরুদ্ধে প্রায় 3 শতাধিক হত্যা গুমের মামলা রয়েছে এবং আন্তর্জাতিক আদালতে যার বিরুদ্ধে মামলা চলমান, সেরকম একজন সন্ত্রাসী আসামিকে অন্য একটি দেশ থেকে কিভাবে তাকে প্রাধান্য দেওয়া হয় এবং কিভাবে তাকে অন্য আরেকটি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালানোর ব্যবস্থা নেওয়া হয়, সেটা একটা প্রশ্নের জায়গায় এসে দাঁড়িয়েছে। এমনটাও শোনা যাচ্ছে শেখ হাসিনা সেই বক্তব্যে প্রবাসী সরকার গঠন নিয়েও বক্তব্য দিবে, যা সরাসরি বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের একটি অংশ এবং যার পুরোপুরি ভাবেই সমর্থন সাপোর্টে থাকবে ভারত তথা বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। যে বিষয়টা বাংলাদেশের এবং সাথে ভারতের সম্পর্ক আরো বেশি খারাপের দিকে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।